আপনারা যারা রোড টেস্ট দিবেন তাদের জন্য এই ভিডিওটা আসলে এই ভিডিওটাতে আমি বেসিক কিছু জিনিস বলবো যেগুলো আপনারা অবশ্যই ফলো করতে হবে। আর রোড টেস্টের সময় এগুলো খুবই কাজে লাগে, আর নর্মালি এগুলাই হয়। তো প্রথমত কিছু কথা বলি। আসলে অনেকেই বলে যে এই 2 নম্বরে ড্রাইভ করবেন, 3 নম্বরে ড্রাইভ করবেন। আসলে এটা কোনো ম্যাটার করে না। তবে সবথেকে ভালো হয় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যে আপনি প্রথমে ড্রাইভ করলেই ভালো। প্রথমে যদি আপনি গাড়িতে এসে বসে যান, তখন মানে পুলিশের একটা ইয়ে থাকে যে না, ছেলেটার কনফিডেন্স আছে, এসে প্রথমে বসে। অনেকে ভয় পায় যে না, অনেকে 2 নম্বরে পিছনে বসতে চায় যে প্রথমে দেখবে কীরকম হয়, পরে ড্রাইভ করবে। তো প্রথমে আপনারা গাড়ির ভিতরে বসবেন। তো বসার পরে এই আপনাদের সিটটা এখান থেকে আর এখান থেকে পিছন থেকে আপনারা ঠিক করে নেবেন। তো নেওয়ার পরে আপনারা সিট বেল্টটা লাগাই নেন। সিট বেল্টটা না লাগানোর পরে আপনারা এখানে আছে যে রাইট মিররটা আপনার প্রথমে লেফট সাইডটা করে আপনারা ঠিক করে নেবেন। তারপরে রাইট মিররটা আপনারা ঠিক করে নেবেন। নেওয়ার পরে এটা অবশ্যই ঠিক করে নেবেন। এটা আসলে এইভাবে ধরবেন, হ্যাঁ, পিছন থেকে ধরে ঠিক করে নেবেন। তো নেওয়ার পরে যদি সব কিছু ঠিক থাকে, তারপরে আপনারা কী করবেন, গাড়িটাকে এই ড্রাইভে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে হ্যান্ড ব্রেকটা ফেলে দেবেন। দেওয়ার পরে আপনারা অবশ্যই দেখবেন যেখানে ইমার্জেন্সি কী থাকে, ইমার্জেন্সি লাইটটা যদি আপনার অন থাকে, অনেক সময় অন থাকে, এই যে ইমার্জেন্সি লাইটটা অন থাকে, অনেক সময় ওখানে সাউন্ড থাকবে না। তো আপনারা এটা কিন্তু খেয়াল করবেন। এটার জন্য অনেকেই মিস্টেক করে ইমার্জেন্সি লাইটটা অফ করে না করে গাড়ি চালানো শুরু করে দেয়। তো এটাকে অফ করে নেবেন। নেওয়ার পরে আপনারা গাড়ি চালানো শুরু করবেন। তো এটা তো হচ্ছে গিয়ে আপনার মানে বেসিক যেগুলো আপনাদের অবশ্যই করতে হবে, এটা কম্পালসারি, হ্যাঁ, এটা করতেই হবে। কিন্তু কিছু কথা আপনাদেরকে বলি যেটা আপনাদের মাথায় রাখতে হবে। আপনারা ড্রাইভ করার সময় ড্রাইভ কিন্তু একটা জিনিস যে আপনার কাছে একটা গাড়ির দায়িত্ব থাকে। একটা গাড়ির প্যাসেঞ্জারগুলোর দায়িত্ব, আপনার দায়িত্ব, রোডে অন্যরার দায়িত্ব থাকে যে আপনারা কতটুকু সেফলি আপনারা ড্রাইভ করতে পারতেছেন। এখন অনেকেই আছে যে ঘাবড়ে যায়, আসার পরেই ভয় পাইলে কিন্তু হবে না। যে হাত পা কাঁপতেছে, ভয় পাইতেছে, গাড়ি চালাইতেছে, স্টিয়ারিংগুলো এসে শেক করতেছে না, এগুলো করলে কখনোই লাইসেন্স দেবে না। আপনাকে কনফিডেন্স দেখাইতে হবে। আপনার এই যে রুলসগুলো আছে, এই সিগন্যালগুলো আছে, যে সাইনগুলো আছে রোডের সাইডে, এগুলো ফলো করতে হবে। পুলিশ যদি বলে যে রাইট, তাহলে অবশ্যই রাইট সিগন্যাল দিয়ে তারপর রাইটে যেতে হবে। লেফট বলে লেফট, স্ট্রেট বলে স্ট্রেট। আপনাদেরকে স্পিড লিমিটও ফোকাস করতে হবে। যে স্পিড লিমিট আছে এখন 40, আপনারা যদি 20-এ যান তাহলেও আপনাদেরকে দেবে না। এখন রাস্তা খালি, আপনি 40-এর মধ্যে আপনি 20-এ চালাইতেছেন, বলে আস্তে আস্তে চালাইতেছেন না। যদি আপনারা মনে করেন এই 40-এর মধ্যে 35 আপনারা চালান, 35 থেকে 40-এর ভিতরে রাখবেন। 35, আর গাড়ি থাকলে তো অন্য হিসাব। আর 60 থাকলে আপনারা 55, 60, 55 মানে 60-এর নিচে রাখবেন, কিন্তু ট্রাই করবেন যে 50 থেকে 60, 55 এরকম রাখতে। তো সবথেকে বড় বিষয় হচ্ছে কনফিডেন্স। আর আপনাকে প্রুভ করতে হবে যে না, আমি গাড়ি চালাতে পারি, আর আমার কাছে প্যাসেঞ্জারগুলো সেফ। আর হঠাৎ করে আপনারা যদি পেট্রোলের যে অ্যাক্সেলারেটর যেটা বলে আর কি, যেটা রিস, এটা যদি হঠাৎ করে আপনারা চাপ দিয়ে পা দিয়ে চাপ মারেন আর হঠাৎ করে গাড়িতে সাউন্ড আসে, তাহলে দিবে না। ব্রেক করার সময় যদি একটা ঝাঁকুনি আসে, তাহলে দিবে না। গাড়িটাকে আপনাদেরকে কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করা জানতে হবে। সাইডগুলো দেখতে হবে। যখন আপনি বিশেষ করে রান্দাপটে যখন আপনারা লেফট যান, ইউটার্ন নেন বা স্ট্রেট বা রাইট, সবসময় আপনাদেরকে মিররগুলো চেক করতে হবে। মিররগুলো যে এভাবে চোখ দিয়ে সেটা চেক করলে মানে এটা তো পুলিশ অনেক সময় বুঝতে পারে না যে আপনি চেক করতেছেন। তো আপনি গাড়িগুলো আপনি ঘোরাবেন, এই উপরে যে পিছনের যে ফ্রন্ট ক্যামেরাটা আছে, পিছনের দিকটা দেখবেন, এই ফ্রন্টের যে মিররটা আছে। তো এগুলাই আপনি যখন ট্রেনিং নেন আপনার ইনস্ট্রাক্টরের কাছ থেকে, তখন কিন্তু আপনাদেরকে সব কিছু বলে। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে 2 মিনিট গাড়ি চালানোর জন্য আপনারা অনেক স্ট্রেস নিয়ে নেন। আর স্ট্রেস নেওয়ার কারণে অনেক সময় মিস্টেক হয়ে যায়। তো নর্মালি ড্রাইভ করেন, এমন না যে হ্যাঁ আপনি এই ফেল করলে আপনার অনেক বেশি ইয়ে হয়ে যাবে, যে এখানে তো কোনো সমস্যা নেই, আপনি হইলে পাস করবেন, তো ফেল করবেন। তো গাড়িটা তো আপনার চালাতে হবে। 2টা মিনিট যদি আপনারা মনে করেন ভালো করে ফোকাস রেখে সুন্দর করে গাড়ি চালান, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনারা লাইসেন্স পাবেন, অবশ্যই পাবেন ইনশাল্লাহ। আর একটা বোনাস টিপস হচ্ছে, আপনারা যখন গাড়িটা চালানো শুরু করবেন, তখন আপনারা যদি মুসলিম হন আমার মতো, তো বিসমিল্লাহ বলে শুরু করবেন। বিসমিল্লাহ, তারপরে ইনশাল্লাহ সব কিছু ভালো হবে। কারণ আপনারা জানেন যে বিসমিল্লাহ বলে যে কোনো কাজ আসলে ভালো হয়। তো ভালো থাকবেন। এই রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।